এই বডিটা কার? আবারও বলে আমার। কিভাবে আল্লাহর? আল্লাহর হলে তো আপনি ফজরের সালাতে সেজদা দিয়ে পড়তেন, ফজরের পরে তেলাওয়াতে বসতেন। এই বডিটা কার? সন্তানের জন্য, স্ত্রীর জন্য। কারণ এই বডিটা দিয়ে ব্যয় করেন সন্তানের জন্য, এই বডিটা দিয়ে ব্যয় করেন স্ত্রীর জন্য, নিজের জন্য না। আমরা সকলেই সালাত আদায় করতে এসেছি। সালাত আদায়ের করার জন্য মসজিদে যখন আমরা আসি, মসজিদে যখন এক কাতারে বসে পড়ি, তখন এখানে কোনো ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস, কোনো পার্থক্য, উঁচু নিচু কোনো পার্থক্যের অবকাশ নাই। এটাই হলো ইসলামের সৌন্দর্যতা, এটার নামই হলো ইসলাম। আপনি শিক্ষিত আছেন, আরেকজন অশিক্ষিত আছে। হ্যাঁ, কিছু বিষয় আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্ধৃতি রয়েছে, যারা কম শিক্ষিত তারা তাদের চেয়ে আরেকটু মানের শিক্ষিত আছে, তাদেরকে সম্মান করা, তাদেরকে সম্মান করা। আজকের খুতবার আলোচনা এই বিষয়গুলো উঠে আসবে। আপনার দৃষ্টিতে যে সম্মানিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে সম্মানিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ব্যক্তি সম্মানিত, আপনার চর্মচক্ষুর দৃষ্টিতে হয়তো সে সম্মানিত নয়। আমাদের চোখের দৃষ্টি সীমা কি সীমাবদ্ধ নাকি খুবই দূরদর্শী? তো সেই সীমাবদ্ধ দৃষ্টি দিয়ে আমি সীমাবদ্ধ দৃষ্টি দিয়ে গভীরতম দৃষ্টিসম্পন্ন মানুষকে কিভাবে আমি পার্থক্য করব? এই ক্ষমতা কার রয়েছে? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়ায়ে কেরামকে দিয়েছেন এই দূরদর্শিতা। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন কোনো ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি মুসলিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, তিনি মুমিন। ওই ব্যক্তি আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো মুসলিম। আল্লাহ রসুল বললেন যে না, তারা মুমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো মুসলিম। আল্লাহ রসুল বললেন না, সে মুমিন। উপাধি সার্টিফিকেট দিচ্ছেন কে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুমিন আর মুসলিমের পার্থক্য কি, এটা আপনাকে বুঝতে হবে। যে মুমিন, তার তাকওয়ার ব্যাপারে যথেষ্ট ঘাটতি রয়েছে, অভাব রয়েছে। আর যে মুসলিম, সে জেনে শুনে বুঝেই মুসলমান হয়েছে এবং তাকওয়ার একটা স্তরে পৌঁছতে পেরেছে। সেই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরান 102 নম্বর আয়াতে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। শেষ অংশে কি বলেছেন? এখানে বলছেন ঈমানদারদেরকে, বলে না ইয়া আইয়ুহান নাস। যেমন আজকের খুতবায় যে আয়াতটি তেলাওয়াত করেছে সূরাতুল হুজরাত 13 নম্বর আয়াত, প্রথমেই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, কিন্তু এখানে বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল মুসলিমুন। এককভাবে ঈমানদারদেরকে বলেন নাই, এককভাবে মুসলিমদেরকে বলেন নাই, সমগ্র মানব জাতিকে বলছেন ইয়া আইয়ুহান নাস। এই আয়াতের দ্বারা আমরা যারা মসজিদে আসছি, মসজিদের বাহিরে যারা আছে, যারা অমুসলিম, তাদের কাউকে কি এই আয়াতের প্রথম শব্দ ইয়া আইয়ুহান নাস দ্বারা কি বাদ দেওয়া হয়েছে? ডাক দিতেছেন কে? ডেকে বলতেছেন ইয়া আইয়ুহা আন্নাস, হে মানব মণ্ডলী, হে মানব জাতি,
আর ওই আয়াতে সূরাতুল আল ইমরানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, স্পেশালভাবে ঈমানদারদেরকে বলছেন। শেষে কি বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ। আজকের এই আয়াতও আসছে, তাকওয়ার ব্যাপারে আসছে। আমি পড়েছি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া শব্দটি আসছে কিনা? আতকা, তাকওয়া শব্দ থেকে। আর ওখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ। এখানে শেষ করে দেন নাই, আল্লাহ তাআলা আরও বলছেন হাক্কা তুকাতিহি। এরপরে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে কাদেরকে বলছেন? ঈমানদার। শেষে বলছেন কি বলছে? মুসলিম। তার মানে তোমরা হে মানব মণ্ডলী, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো যথাযথ ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলছেন কে? সূরাতুল আল ইমরান আয়াত নাম্বার 102। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তামুতুন্না মাউতুন শব্দ থেকে, মৃত্যুবরণ করো না। ওয়া লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, মরিও না মুসলমান না হইয়া। আর মুসলমান কি? মুসলিমুন শব্দটি কি সালমুন থেকে, মূল মাদ্দা সালমুন। তাহলে মুসলিম ওই ব্যক্তি যে তার সমস্ত জীবন জিন্দেগি ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলার পর সে আত্মসমর্পণ করে সারেন্ডার করছে। আমার নামাজ, আমার কোরবানি, আমার গোটা জীবন এবং গোটা জীবনের পরে যে মৃত্যুটা আসবে, এর সব কিছু কার জন্য? আপনি কি পারছেন এখন পর্যন্ত আপনার হায়াতে জিন্দেগিতে আপনার জীবনটাকে মহান রবের জন্য সমর্পণ করে দিতে পারছেন? সমর্পণ করে দিয়েছে উহুদের সাহাবীরা, বদরের সাহাবীরা, তাবুকের সাহাবীরা, হুনাইনের সাহাবীরা। তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, সমর্পণ করে দিয়েছে লিল্লাহে রব্বের জন্য। কার জন্য? আর আপনি সামান্য ফজরের নামাজের শীতের কম্বল থেকে বের হইতে পারছেন না। ভুল বলছি? সামান্য শীতের কম্বলের নিচ থেকে বের হইতে পারছেন না। আপনার জীবন কিন্তু লিল্লাহে রব আল্লাহর জন্য আপনার জীবন হলো। এই জন্যই আমি আপনাদেরকে বলি আপনার ঈমানটাকে নিয়ে আপনি কোরআনের বিভিন্ন আয়াতের সাথে আপনার ঈমান নিয়ে, আপনার মুসলমানিত্ব নিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আদেশ, উপদেশ, নির্দেশ দিয়েছেন, এই আদেশ উপদেশগুলো নিয়ে আপনার ঈমানটাকে নিয়ে পাল্লায় ওজন করেন, নিজের চক্ষুটাকে বন্ধ করেন। বন্ধ করার পর আপনি ঈমানের মানদণ্ডে আপনি নিজেকে যাচাই বাছাই করেন যে আসলে কি আমি ঈমানের কোন স্তরে, কোন মানদণ্ডে আছি। আমি মুসলমানিত্ব আছে কিনা আমার, এই মানদণ্ড আপনি নির্ণয় করেন। কেন? বাজার থেকে কোনো কিছু আনলে যেগুলো ওজনকৃত সেগুলি কি আপনি ওজন ছাড়া আনেন? কেন? আপনি ঠিয়া নিয়ে আসবেন, কোনো ওজন করবেন না, এটা তো করেন না। আহা, দুনিয়ার এই হিসাবটা বুঝলেন, আর দুনিয়াতে আপনার চূড়ান্ত যে হিসাবটা, সেখানে আপনার মানদণ্ডটা এখন পর্যন্ত মানবজাতি বুঝল না। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্যই বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তা আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ বলছেন মিন যাকারিন আও উনসা, মিন যাকারিন আও উনসা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা, আমি তোমাদেরকে
একজন মানুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। কে বলছেন? আল্লাহ তাআলা। সূরাতুল হুজরাত আয়াত নম্বর 13 নম্বর আয়াত, যে একজন নারী একজন পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। এখন ওই পুরুষকে কে বানালো? তিনি কি কোনো মাতৃগর্ভ থেকে এসেছেন? হযরত হাওয়া আলাইহিস সালাম তাকে কি কোনো মাতৃগর্ভ থেকে দুনিয়া আনছেন? তাহলে এই প্রথম মানব আদম এবং হাওয়া থেকে গোটা মানব জাতি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী এখানে বলেছেন যে তোমাদের গোটা মানব জাতিকে একজন নারী আর একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। কোরআনে আছে এইভাবে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা। এটা কোরআনের আয়াত। সেম কথাটা তাওরাতে রয়েছে, সেম কথাটা ইনজিলে রয়েছে, সেম কথাটা যে হিন্দু ধর্মের আরেকটা গ্রন্থের মধ্যে রয়েছে। অভাব কিসের? অভাব কিসের? মুসলিম তার কোরআনের এই কথাটা বুঝে না, বোধগম্যতার অভাব। হিন্দু তার ধর্মের ওই গ্রন্থের কথাটা বুঝে না, তার বোধগম্যতার অভাব। খ্রিস্টান এবং ইহুদি তার ধর্মগ্রন্থের ওই কথাটা বুঝে না, তার বোধগম্যতার অভাব। একটা বোধগম্যতার অভাবের কারণে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তারা তাদের রবকে অস্বীকার করে কাজের দ্বারা, কর্মের দ্বারা, আলোচনার দ্বারা, তার জীবন জিন্দিগি দ্বারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়া এবং আদম আলাইহিস সালাম থেকে এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। তাহলে যে উঁচু, যে নিচু, তার কি আবার যে উঁচু বংশের সে হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে, আর যে নিচু বংশের সে আরেক সম্প্রদায় থেকে আসছে? তো পার্থক্য করেন কিসের? কিসের পার্থক্য করেন? হ্যাঁ, একটা তো আছে, সেটা আপনার অন্তঃকরণের মধ্যে লালন পালন করা অহংকার। আপনি অন্তরের মধ্যে একটা জিনিস তো লালন পালন করতে হবে। একটা জিনিসের তো লালন করেন, সেটা হলো আপনার অহংকার, আপনার তাকাব্বুরি, আপনার কেবের। এইটা আপনি লালন করেন বিদায় আপনি উঁচু এবং নিচুর পার্থক্য করেন। আর অহংকারটাকে আপনার কলব থেকে বের করে দেন, আপনার উঁচু আর নিচুর পার্থক্য আর কোনোদিন আসবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। শুউব হলো ওই সম্প্রদায় যারা অনারব। তাফসীরে মাজহারিতে শুউব শব্দটা উল্লেখ করা হয়েছে অনারবদেরকে, আর কাবাইল বলা হয়েছে আরব বংশোদ্ভূত যারা রয়েছে তাদেরকে কাবাইল বলা হয়। আরবদের মধ্যে এভাবে মোট 6টা বংশ রয়েছে। তাফসীরে মাজহারিতে 6টা বংশের কথা বলা হয়েছে। তা আল্লাহ কি বলেন? ওয়াজআলনাকুম, আমি তোমাদের মধ্যে, এখানে জাআলা শব্দের অর্থ সৃষ্টি করা, তৈরি করা। আর এখানে আসছে ওয়াজআলনাকুম, আমি তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায়ে, বিভিন্ন বংশে পার্থক্য করেছি। শুউবান ওয়া কাবাইল, আরব অনারব, আরবি ও আজমি, আরব এবং অনারব আমি সৃষ্টি করেছি, পার্থক্য করে দিয়েছি। কেন করে দিয়েছি? যাতে করে তোমরা পরস্পরের মধ্যে পরিচিত হতে পারো। পরিচিত হওয়ার জন্য তিনি কোন বংশের? হাশেমি বংশের, কিংবা তিনি কোন বংশের? কুরাইশ বংশের। এভাবে বংশগত পার্থক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, যাতে করে পরস্পরকে কি করতে, চিনতে সুবিধা হয়। আপনি কোন এলাকার? সাতপুরি। আপনি কোন এলাকার? রংপুরি। আপনি কোন এলাকার? বরিশাল। আপনি কোন এলাকার? সিলেট অঞ্চল। এই পার্থক্য কে করে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর বাইরে কিছুই করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা আরো বলে দিয়েছেন, লিতাআরাফু, যেন তোমরা পরস্পরের সাথে পরিচিত হতে পারো। তারিফ আরাব শব্দ থেকে, পরিচয়।
অ্যাড্রেস, তাআরুফ, আপনার পুরো অ্যাড্রেস, আপনার পরিচয় যেন দিতে পারেন পরস্পরের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সৃষ্টি করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন, আমাদের মধ্যে পার্থক্য করে দিয়েছেন। হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে গমন করলেন। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু বকর ইবনে দাউদ। এই আবু বকর বলতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু না, আবু বকর ইবনে দাউদ। তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ছিলেন। এমন তো অবস্থায় সাবিত প্রবেশ করতে চাইলেন, মসজিদে প্রবেশ করতে চাইলেন, কিন্তু এক ব্যক্তি তাকে বাধা প্রদান করলো, তাকে জায়গা দিল না, বসার জন্য জায়গা দিল না, উঠিয়ে দিল। এটা আপনারা করেন কি না? আপনারা কি করেন? এই মসজিদে না, অন্য জায়গায়? হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে, আপনার বাড়ির দাওয়াতে, আত্মীয় স্বজন দাওয়াত দিয়েছেন, আবার ওই পাশের ওই রিক্সার ড্রাইভার ছেলেটা তো সবসময় আসা যাওয়া করে, ওই যে সিএনজি ড্রাইভারটা, আপনার গাড়ির ড্রাইভারটা, আপনার বাসার কাজের ছেলেটা, আপনার বেয়াইর বাসার কাজের ছেলেটা দাওয়াত খাইতে একসাথে এক টেবিলে বসছে। এখন আপনি কি করলেন? তুমি গিয়ে একটু পরে বসো, মেহমান খেয়ে নেই। এখন এই পার্থক্য আপনাকে কে দিল? এই দেশে এই পার্থক্যটা দিল কে? একজন তো দিছে। সে আপনাকে উস্কানি দিয়েছে, আর আপনাকে উস্কানি দিয়েছে আপনার কল্ব। সেই কল্বের রূপটা কি? আমি এখান থেকে বলেছি, আপনারা খেয়াল করেন নাই। আপনাকে তো একজন উস্কানি দিয়েছে, সে কে? ইবলিস। সে ওয়াসওয়াসা দিয়েছে আপনার নফসে আম্মারাকে। হ্যাঁ, নফসে আম্মারা আপনাকে উৎসাহিত করেছে, আপনি নফসে আম্মারার উৎসাহের মধ্যে আপনি নিজেই দমিত হয়ে গেছেন। কিন্তু আরবরা এটা করে না, করেই না। সে উঁচু বংশের আর তার দেশের একটা লেবার, তাদের বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে বসলে তাদেরকে কাছে ডাইকা বসায়। নিশ্চয়ই আপনারা মক্কা মদিনায় গিয়েছেন। মসজিদুল হারামে ইফতার দেয় কিনা? মসজিদে নববীতে ইফতার দেয় কিনা? হ্যাঁ, ইফতারের মুহূর্ত এক বাঙালি লুঙ্গি পরে বসা বয়স্ক মুরব্বী বেশভূষায় আপনার দেশে মনে করবেন যে একজন ওই ক্ষেত থেকে উঠে আসছে। একজন আরবের সাথে পাশেই বসছে, আমি আরেক সারিতে বসছি। তো দেখেন আমাদের টেন্ডেন্সি, মাইন্ড আমাকে কিভাবে সেট আপ করছে এই সমাজ, আর আপনাকে কিভাবে সেট আপ করছে এই সমাজ। যেটা আপনাকে সমাজ সেট আপ করে এটা তো ঈমান নয়, যেটা কোরআন দ্বারা সেট আপ করে এটাই ঈমান, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে সেট আপ হয় সেটাই ঈমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে বসা অবস্থায় ওই ব্যক্তি বয়স্ক মুরব্বী মানুষ, যেহেতু আরব বেশভূষা পোশাক আশাক দেখে সে একটু সংকোচ বোধ করতেছে, তার থেকে একটু দূরবর্তী বসতেছে। যেমন নামাজের মধ্যে আপনারা এটা করেন, একজন আরেকজনের সাথে এভাবে লাগবেন না, একটু ফাঁকা হয়ে। তিনি যদি ছাই পাশে, আপনি আরেকটু ছাপেন। ভুল বলছি? এ তো প্র্যাকটিক্যাল কথা, আমার কথাগুলো তো প্র্যাকটিক্যাল। আপনি এখন করছেন, এই মুহূর্তে করছেন, এই প্র্যাকটিক্যাল কথাগুলো কি আমার আপনার বোধগম্য হয় না? সম্মানিত হাজিরিন, জামা পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করি, আর আমার গোটা জীবন পরিষ্কার করার জন্য গোটা কোরআনটাই আমার জন্য সাবান। আমার গোটা জীবনটা পরিষ্কার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা আদর্শ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দ্বারা আমার জীবনটাকে পাল্টিয়ে দিতে হবে।
আমার কল্পটাকে পাল্টিয়ে দিতে হবে, আমার জীবন জিন্দেগি সমাজটাকে পাল্টিয়ে দিতে হবে। ওই ব্যক্তিকে আরব ওই ব্যক্তি ডেকে আনতেছে, আসো আসো। তারপরে সে বসছে, কাছাকাছি গিয়ে বসছে। এই যে আমাকে দেখেন, আপনারা যারা দোতলায় তো দেখছেন না, এই যে কাঠের টুকরাটা আর আমি, আমার হাতটা এতটুকু পার্থক্য করে বসছে, তারপরে মিলে বসে নাই। কারণ বাঙালি তার মাইন্ড সেট আপ, লেগে বসা যাবে না, মাইন্ড সেট আপ লেগে বসা যাবে না। সম্মানিত হাজিরিন, এই যে পার্থক্য সমাজের, যে পার্থক্য গোটা রাষ্ট্র থেকে, রাষ্ট্রের উঁচু পর্যায় থেকে রাষ্ট্রের নিচু পর্যায় পর্যন্ত এই স্তর চলে আসছে। এই দেশ কাদের? এই দেশ কাদের? যারা চুপচাপ আছেন, মনে হচ্ছে না আপনার দেশ, আপনি এই দেশের না, ঠিক কিনা? এই দেশ কাদের? যদি আপনার দেশ হয়, এই বডিটা কার? হ্যাঁ, ব্যয় করেন কার জন্য? নিজের জন্য না সন্তানের জন্য? সত্যি কথা বলবেন, এই বডিটা কার? আবারও বলে আমার। কিভাবে আল্লাহর? আল্লাহর হলে তো আপনি ফজরের সালাতে সেজদা দিয়ে পড়তেন, ফজরের পরে তেলাওয়াতে বসতেন। এই বডিটা কার? সন্তানের জন্য, স্ত্রীর জন্য। কারণ এই বডিটা দিয়ে ব্যয় করেন সন্তানের জন্য, এই বডিটা দিয়ে ব্যয় করেন স্ত্রীর জন্য, নিজের জন্য না। এই বডির পরিশ্রম কার জন্য? সন্তানের জন্য। তাহলে এই দেশ কার? আমার না। এই দেশ আমার পার্শ্ববর্তী দেশের, মিয়ানমারের জন্য, ভারতের জন্য, বা আমার ওই যে বঙ্গোপসাগর যা আছে, যদি বঙ্গোপসাগরের কোনো একটা অংশ তলিয়ে পড়ে, তাহলে বাংলাদেশটাও যেন ডুবে যায়। এটা বঙ্গোপসাগরের জন্য, আমার জন্য না। যদি আপনার জন্য হয়, এই দেশ যদি আপনার জন্য হয়, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে ভারসাম্য রাখার জন্য, যেন সমুদ্রের তলদেশে ডুবে না যায় এবং কাঁপুনি না হয়, স্থির থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের খুঁটি হিসাবে পাহাড়গুলো সৃষ্টি করে দিয়েছেন। তাহলে পাহাড় কাটে কারা? এই দেশ যদি আপনার হয়, তাইলে এই দেশে আপনি জ্বালাও পোড়াও করেন কিভাবে? সচিবালয়ে আগুন লাগে কিভাবে? দেশ আপনার? মিথ্যা কথা, আপনি একদম চরম মিথ্যুক। দেশ আপনার নয়। যদি আপনার হয়, তাহলে আপনি দেশের প্রতিষ্ঠানে আগুনই দিতে পারেন না, আপনি অন্য দেশের। আপনি জাস্ট পরগাছা। এই দেশের মধ্যে থেকে আপনি একটা জাস্ট পরগাছা। আমার কথাগুলো এই মাত্র 200, 250, 300 মানুষের কানে পৌঁছবে, গোটা দেশবাসীর কাছে পৌঁছাবে না। পৌঁছাবে? যতক্ষণ পর্যন্ত এই দেশের বিরুদ্ধে একটা কথা বলবেন, একটা গাড়ি পোড়াবেন, একটা ভবন পোড়াবেন, আপনি জাস্ট এই জমিনের মধ্যে একটা পরগাছা। যেখানে একটা পিঁপড়াকে আগুন দিয়ে পোড়ানো হারাম, এমনকি কোনো হিংস্র প্রাণী আপনাকে আক্রমণই করেনি। নির্দিষ্ট কিছু প্রাণীর কথা হাদিসে আসছে হত্যার ব্যাপারে, কিন্তু সমস্ত প্রাণীর হত্যা, পিঁপড়া হত্যার ব্যাপারে নিষেধ আছে না? আছে কি না? সেই পিঁপড়া তো মানুষকে কামড়ায় না? কামড়ায় না? কোন অবস্থায় পিঁপড়া মারা যাবে? যেই পিঁপড়াটা বিষাক্ত আপনাকে কামড়ায় এবং বিষাক্ত আপনাকে বিষ ফুঁড়ে দিয়েছে, শুধুমাত্র এই পিঁপড়াটা আপনি মারতে পারবেন, তার ঘাটটাকে আলাদা করে দেওয়া, কিন্তু তাকে আগুন দিয়ে পোড়ানো যাবে না। কোনো প্রাণীকে আগুন দিয়ে হত্যা করা যাবে না। যারা এটা করে তারা আবার দেশপ্রেম, কি বলেন? দেশপ্রেম আছে তার? দেশের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা আছে? তা আপনি আবার তাকে সমর্থন করেন কি করে? আপনি যখন সমর্থন করেন, আপনার ভিতরেই তো দেশপ্রেম নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে হেফাজত করুন। আমি শুধু আজকে আপনাদেরকে নিয়ে একটা দোয়া করব, আমার এই ভূখণ্ড নিয়ে যারা ষড়যন্ত্র করে, এই দেশের ক্ষতি করার চেষ্টা করে এবং ক্ষতি করে প্রশাসন এবং প্রশাসনের বাহিরে, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব আল্লাহ তাআলা তার ব্যক্তি জীবনের মধ্যে আল্লাহ কঠোরতা চাপিয়ে দিক। এছাড়া আমার কাছে আর বলার কিছু নাই। আল্লাহ তার ব্যক্তি জীবনের উপর কঠোরতা চাপিয়ে দেব, যেমন কঠোরতা চাপিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপর। আমি দোয়া করছি বুখারীর হাদিস থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন নজদ প্রদেশের অধিবাসীদের উপর আল্লাহ তাআলা যেন কঠোরতা চাপিয়ে দেয়, এমনভাবে কঠোরতা চাপিয়ে দেয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপর যেভাবে আল্লাহ তাআলা কঠোরতা চাপিয়ে দিয়েছেন। যেই ব্যক্তি ব্যক্তিগতভাবে দেশের ক্ষতি করার চেষ্টা করবে, কেন বলছি কথাটা, কেন অবদোয়া করলাম? আপনি শান্তশিষ্ট একজন মানুষ, ঝামেলার মধ্যে যাইতে চান না, ভেজালের মধ্যে যাইতে চান না, তা আপনি যেই ফ্ল্যাটে থাকেন বা যেই বাড়িতে থাকেন, যেই বাসায় থাকেন, ওই পাশের বাসার বা উপরের বাসার ওই ব্যক্তি, আপনি রাত্রি 10টার পরে বা 11টার পরে বা 12টার পরে ঘুমিয়ে পড়েছেন, ব্যাস রাত 12টার পরে তার ফ্ল্যাটের মধ্যে ঠুনঠান ধুমধাম শব্দ শুরু করে দিল, আপনি কি একটু শান্তিতে ঘুমাইতে পারবেন? পরিবার নিয়ে একটু শান্তিতে থাকতে পারবেন? আমার আর বোঝানোর কিছু নেই। আপনি শান্তশিষ্ট মানুষ, কিন্তু আপনার প্রতিবেশী ঠুনঠান ধুমধাম শব্দ করে, আপনাকে শান্তিতে ঘুমাইতেও দেয় না, থাকতেও দেয় না। তো এই লোকগুলোর উপর আপনি তখন কি করবেন? প্রথমে বুঝাবেন, না বুঝলে কি করবেন? স্থানীয় কমিশনার বা যে দায়িত্বশীল আছে বা মুরব্বী আছে তাকে বলবেন। যদি না শুনে আরও মাত্রা বেড়ে যায়, একটা পর্যায়ে গিয়ে আপনাকে হুমকি ধমকি ইত্যাদি দেয়, তখন আপনি কোথায় যাবেন? আইনের আশ্রয় নেবেন, তাই তো? আমি আইনের আশ্রয় নিলাম কার কাছে? আমার রবের কাছে। কার কাছে আইনের আশ্রয় নিলাম? যে এই ব্যক্তি এই দেশের ষড়যন্ত্র করে, এই দেশের ক্ষতি করে, আগুন দিয়ে পোড়ায়, আল্লাহ তার ব্যক্তি জীবনের উপর আল্লাহর আসমান থেকে কঠোরতা চাপিয়ে দেয়। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আমি শান্তশিষ্ট নিয়ম মতন চলতে চাই। আমার ফ্ল্যাটে আপনি ঠুনঠান শব্দ করবেন না, আমার বাড়ির গেটের মধ্যে ঠুনঠান ধুমধাম শব্দ করবেন না। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর কোরআনুল কারীমে যে শব্দটি বলেছেন, ইন্না, অবশ্যই, আকরামাকুম, সম্মানিত তো কার কাছে? তোমাদের মধ্যে ওই ব্যক্তি উচ্চ মর্যাদা সম্পন্ন, সম্মানিত, মর্যাদাশীল ইনদাল্লাহ, কার নিকট? আল্লাহর নিকট। আতকাকুম, যে তাকওয়ার ব্যাপারে, মুত্তাকির ব্যাপারে, আল্লাহকে ভয় করার ব্যাপারে অগ্রে রয়েছে। আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত যে তাকওয়ার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। তাকওয়ার দিক থেকে, এখন তাকওয়া কি? আমরা তো শুধু তাকওয়ার দিকে সর্বশ্রেষ্ঠ, ইন্নাল্লাহ আলিমুন খাবির, আল্লাহ সব বিষয়ে জানেন, খবর রাখেন বলে সোজা হাঁটা শুরু করছি। আপনার তো বুঝতে হবে, আল্লাহ বলছেন আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত যে তাকওয়ার ব্যাপারে সম্মানিত। এখন তাকওয়াটা কি, এটা বোঝা দরকার কিনা? হ্যাঁ, হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে যখন প্রবেশ করতে দিল না, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, কিন্তু ওই ব্যক্তি সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার মায়ের নাম বলে, হে অমুকের পুত্র বলে তাকে একটা ভর্ৎসনা করল। যেমন আপনার মসজিদে যদি কেউ আসে, যদি তাকে কথা না শুনাইতে পারেন, তখন কি বলেন? এই তার মা বা বাবা, এই রিক্সাওয়ালার ছেলে, এই ড্রাইভারের ছেলে, এইভাবে আমরা বলি, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু এইভাবে কি বলা যাবে? কে বলছেন? পাইলেন কই? আপনি কোথায় পেয়েছেন? কত নম্বর সূরা? সূরাতুল হুজরাত, আয়াত নম্বর কত? 13 নম্বর আয়াত। ওই আয়াতের মধ্যে পেয়েছি। কিসের আলোকে?
হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা মসজিদে প্রবেশ করতে চাইলেন, আর তাকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হলো না। সে তার মায়ের নামে তাকে ভৎসনা করে উচ্চ আওয়াজে কথা বলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে ফেললেন আর জিজ্ঞেস করলেন, কে তার মায়ের সন্তান বলে তাকে ভৎসনা করলো? সাবেত এবার দাঁড়িয়ে বলে আমতা আমতা করে, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। আমতা আমতা করে বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবেতকে বললেন, তুমি তোমার গোত্রের দিকে, তোমার বংশের দিকে গভীর পর্যবেক্ষণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাফসিরে মাজারিতে আসছে যে তুমি তোমার বংশের দিকে গভীর পর্যবেক্ষণ করো, গভীরভাবে। এটা বলে না আরে তুমি তোমার নিজের বংশ দেখো, এটা বলে নেই, বলছে গভীরভাবে পর্যবেক্ষণ করো। সাবিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাকে আমলে নিলেন এবং তিনি তার বংশের মধ্যে পর্যবেক্ষণ করলেন গভীরভাবে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, সাবিত কিছু খুঁজে পেয়েছো? আল্লাহ রাসূলের এই সাহাবী সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বংশের মধ্যে আমি কালো পেয়েছি, লাল পেয়েছি এবং সাদা পেয়েছি। কালো, লাল, সাদা, উঁচু নিচু পার্থক্য পেয়েছি। অতএব আমার বংশের মধ্যেই তো, বা আমার মধ্যেই তো সেই উঁচু নিচু বংশ রয়েছে। আমি আরেক বংশের লোককে কী করে আমি নিচু বংশের লোক বলে আমি তাকে ভৎসনা করি? আর যে ব্যক্তি মসজিদে তাকে প্রবেশ করতে দেয়নি, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। ফাতাফশাদুল মাজালিস, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে ব্যক্তি মসজিদে প্রবেশ করতে দেয় না তার ব্যাপারে আল্লাহ তাআলা কঠোরতা, বা মজলিসে বসতে দেয় না তার ব্যাপারে কঠোরতা সম্পর্কে আল্লাহ তাআলা আয়াতই নাজিল করে দিয়েছেন। এবং সাবিত রাদিয়াল্লাহু তাআলার ওই কথার আলোকে এই আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা, তোমরা যে অমুককে অমুককে পার্থক্য করো, আমি তো একজন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে অমুক অমুককে কীভাবে পার্থক্য করো? সাবিত রাদিয়াল্লাহু তাআলা এই পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেন। এবং সর্বশেষ আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার নিকট যেই মর্যাদাগত পার্থক্য, যে ব্যক্তি তাকওয়াবান, ফরহেজগার, মুত্তাকি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকওয়ার দিক থেকে সর্বশ্রেষ্ঠ তো ওই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে ফরহেজ করে চলে এবং তার নিজের কর্মজীবনের মধ্যে ফরহেজ করে। ফরহেজ বেছে বেছে চলা, বেছে বেছে চলা, ফরহেজ করা। বাজারের থেকে যদি কোনো কিছু কিনেন, তার মধ্যে যদি পশাগুলো থাকে, ওই পশা আর ভালোটাকে একসাথে রাখবেন না, পশাগুলো ফেলে দিবেন? তা আপনার জীবনের পশা আমলগুলো কেন রেখে দিয়েছেন? পশা আমলগুলো কি? সালাতুল ফজর আদায় করেননি, এটা পশা আমল। মাপে ওজনে কম দিয়েছেন, হারাম ইনকাম করেছেন, এটা পশা আমল। তাহলে পশা মাল ফেলে দিলেন, কিন্তু পশা আমলটা আপনার আমলের মধ্যে, জীবনের মধ্যে মিশিয়ে দিলেন। কেন করলেন এটা? দুধের মধ্যে পানি দিয়ে দিলেন, পচা আমল। দুধের মধ্যে কেমিক্যাল দিয়ে দিলেন যেন এই দুধটা নষ্ট না হয়, ফরমালিন। সবজির মধ্যে ফরমালিন দিয়ে দিলেন যেন সবজিগুলো বিকেল পর্যন্ত তরতাজা থাকে, পচে না যায়, ফরমালিন। এটা করা যাবে? আল্লাহর কোরআন কি আপনাকে এটা শিক্ষা দিচ্ছে? যদি আপনি এটা আমল নিতে পারেন আর এটা করতে না পারেন, আপনি ইমানদার। নিজেকে বলতে পারেন, হ্যাঁ আমি কোরআন থেকে, কোরআনের এই আয়াতের আলোকে আমি আমার নিজের পার্থক্য বুঝতে পেরেছি, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আমি আমার নিজের জীবনের যেই অযাচিত বিষয়গুলো বুঝতে পেরেছি। অতএব এখান থেকে আমাকে বের হতে হবে, এইখান থেকে আমাকে সংশোধন হতে হবে। সম্মানিত হাজিরিন, কেন করবেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, আয়াতের শুরুতে, শেষে বলছেন ইন্নাল্লাহ, হে মানব মণ্ডলী, জেনে রাখো অবশ্যই আল্লাহ তাআলা আলিমুন খাবির, আল্লাহ তাআলা তোমার এই সমস্ত কর্ম, তোমার এই সমস্ত বিষয় সম্পর্কে জানেন এবং তোমার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ে ব্যাপারে ওয়াকিফাল, খবর রাখেন। আল্লাহ কি দেখেন?
খবর রাখেন? গোপনে কার সাথে কথা বলেন? যখন নীরবে চোখের পানি পড়ে কার জন্য পড়ে? তাহলে যিনি আপনাকে হাসাইতে পারেন, যিনি আপনাকে কাঁদাইতে পারেন, তাহলে তার অদৃশ্যে কেউ একজন, তিনি কে? আমার আপনার রব আল্লাহ। অতএব হে আমার ভাইয়েরা, কোরআনের এই আয়াত থেকে তাকওয়ার ব্যাপারে আপনাকে পরহেজ করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, ভীতি অর্জন করতে হবে, ভয় অর্জন করতে হবে। আপনার নিজের জীবন জিন্দিগির মধ্যে যেন কোনো হারাম কিছু ঢুকে না পড়ে, যা কিছু ঢুকবে হালাল, এবং যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমলের মাধ্যমে সন্তুষ্ট হবেন, এই আমল যেগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হবেন ওগুলো বর্জন। যেই শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমানিয়াত থেকে আপনি খারিজ হয়ে যাবেন, জাহান্নাম ছাড়া আপনার জন্য দ্বিতীয় কোনো আর রাস্তা থাকবে না। অতএব ওই পথ আপনাকে ছেড়ে দিতে হবে।